গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এখন লোধাশুলি জঙ্গলের মাঝখান দিয়ে। বাড়ি থেকে 4টের সময় বেরিয়ে পড়েছিলাম। 165 কিলোমিটার অলরেডি আমরা ট্রাভেল করে এসেছি। চলুন আমাদের সাথে। ডেস্টিনেশন আজকে আমাদের জামশেদপুর। আমরা আজকে ভোরবেলায় বেরিয়েছিলাম এবং 6টা সাড়ে 6টার মধ্যে কোলাঘাটেও পৌঁছে গেছিলাম। তো ব্রেকফাস্ট ওখান থেকে করেই লোধাশুলির জঙ্গল পেরিয়ে আমরা এখন চলেছি সামনে জামশেদপুরের দিকে। আর সামনে একটা যেটা মোড় আসতে চলেছে সেটা হলো লোধাশুলি। লোধাশুলির থেকে আমাদের ডান দিকে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন লোধাশুলির জঙ্গলটা কতটা বড় এরিয়া জুড়ে। মানে আমরা মনে করছিলাম যে এখনই শেষ হয়ে যাবে, বাট এটা কিন্তু দুই ধারে বেশ ডেন্স ফরেস্ট এবং এখানে খুব সাবধানে আমাদেরকে চালাতে হচ্ছে, কারণ যে কোনো সময় পথচারীরা যেখান থেকে বেরিয়ে আসছে, আর না হলে দেখছি যে কোনো রকম ভাবে লরিগুলো খুব বাজেভাবে আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করছে উইদাউট এনি সিগন্যাল। প্রত্যেকবার আমাদের দুজনের কমিউনিকেশন করতে একটা মুশকিল হয়, কারণ এই যে স্পিডে আমি যাচ্ছি আমরা কেউই পরস্পরের কথা শুনতে পাই না। তো এইবারে মেইন আমাদের প্ল্যানই ছিল যে আমরা একটা ইন্টারকম নেব দুজনের সাথে কথা বলার জন্য। স্পেশালি আমার পিলিয়ন রাইডারের মাঝে মাঝেই প্রচণ্ড রকম ঘুম পেয়ে যায়, যার ফলে আমাকে ওকে বেশ ধাক্কা মেরে, চালাতে চালাতে তো আমি ধাক্কা মারতে পারবো না, একটা চাটি টাইপের মেরে আমাকে ওকে জ্ঞানে আনতে হয়। তো তাই জন্য আমাদের এবার খুব ভালো কাজে দিচ্ছে, সেটা হচ্ছে ম্যাপ দেখা বা যা কিছু কমিউনিকেট করার জন্য আমাদের এটা একদম মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন যে একটা গুড অ্যামাউন্ট অফ মানি আমরা ইনভেস্ট করলাম এখানে। আমাদের জামশেদপুর জায়গাটা ফার্স্ট ডের জন্য চুজ করার একটাই অর্থ, আর কিছু না। মেইন ডেস্টিনেশন আমাদের নেতারহাট আর পাত্রাতু ভ্যালি। তো সেইখানে যাওয়ার জন্য আমরা যাওয়া আসা দুটোর জন্যই আমরা ডে ওয়াইজ কিছু ডেস্টিনেশন স্টপ হিসাবে বেছে নিয়েছি। তো জামশেদপুর মেইনলি কারণ এটা টাটানগর হিসেবেই আমরা ছোটোবেলার থেকে স্কুলের বইতে পড়ে এসেছি। এখন যেটা ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম বৃহত্তম শহর, আর এটা হচ্ছে ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর। তো সেই জন্যেই যাওয়ার আরও ইচ্ছে ছিল, তবে কতটা আমরা সেই জায়গা এক্সপ্লোর করতে পারবো সেটা জানি না, কারণ এখনও আমাদের পৌঁছাতে বিকেল তো হবেই। আর এক্সট্রা যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটা প্রাচীন মন্দির বা রাজপ্রাসাদের জন্য জামশেদপুর এটা বিখ্যাত। জামশেদপুরের নামকরণটা কিভাবে হলো বলি। সাকচি নাম দিয়ে এই শহরটি প্রতিষ্ঠা করেন শিল্পপতি জামশেদজি টাটা। পরে 1919 সালে লর্ড কেমসফোর্ডের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করেন জামশেদপুর। সাকচি কিন্তু এখনও জামশেদপুরের মধ্যে অন্যতম বৃহৎ পল্লীর নাম। জামশেদপুর শহর ভারতের প্রথম বেসরকারি লৌহ ইস্পাত কারিগরি প্রতিষ্ঠান টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যা কিনা আমরা টাটা স্টিল নামে পরিচিত, সেটার জন্য কিন্তু প্রসিদ্ধ। আর এর আশেপাশের খনি বলয়গুলোতে, বিশেষ করে পশ্চিম বোকারো, জামাডুবি আর নোয়ামুন্ডিতে অনেক লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ আর চুনাপাথর পাওয়া যায়। এটা ক্ষেত্রের জন্য কিন্তু জামশেদপুর খ্যাতি লাভ করেছে। সেটা হলো শহরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখানে। আর ইন্ডিয়ান সুপার লিগের জামশেদপুর এফসি দলের ঘরের মাঠ কিন্তু এখানেই অবস্থিত। এত বিখ্যাত হওয়া সত্ত্বেও কিন্তু আমি দেখছি রাস্তাঘাটের অবস্থা
খুব একটা ভালো নয়। আপনারা হয়তো খালি চোখে বা এখানে স্ক্রিনে দেখে বুঝতে পারছেন না, কিন্তু এখানে কিন্তু হঠাৎ হঠাৎ মাঝখানে রাস্তার প্যাচ রয়েছে, যেটা খুবই ডেঞ্জারাস, এবং রাস্তার মাঝে ফাটলও রয়েছে। তো চলুন, আমরা কিন্তু অবশেষে পৌঁছে যাচ্ছি ডিমনা লেকের দিকে। ঢোকার আগে বলে দিই, আমাদের জামশেদপুরের ঠিক ডিমনা লেকের যে ক্রসিংটা রয়েছে ম্যাঙ্গো মোড় থেকে, তো ওখানে আমাদের জামশেদপুরের পুলিশ দাঁড় করায়। আমরা ভেবেছি নর্মাল রুটিন চেক আপ, তো সেখানে আমাদেরকে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট করা হয়েছে। শুধুমাত্র ফগ লাইট লাগানো ছিল, জ্বালানোও ছিল না। তো এই নিয়ে আমাদের বলা হয় ফাইন দিতে হবে। আমরা বলি ঠিক আছে, আমাদের চালান কাটা হোক। তো সেই ক্ষেত্রেও ওনারা রাজি সেরমভাবে হচ্ছিলেন না, হাবে মনেই হচ্ছিল ওনারা বাইরে সেটেলমেন্ট করতে চাইছেন। তো আমি সোজাসুজিই বলি যে টাকা দেব, কিন্তু চালানের কাটতে হবে। তো ওনারা প্রচুর পরিমাণে আমাদেরকে হ্যারাস করেছেন, বলেছেন তাহলে টাকা দিয়ে যখন দেবেন না তখন আপনারা ফগলাইট খুলে আপনাদেরকে যেতে হবে। তো আমি তখন বলি না, সেরকম তো কিছু ব্যাপার নেই, আমরা তাহলে যাব না। তো সেই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। অবশেষে ওনারা বলেছেন যে ঠিক আছে যান, ফেরত তো আসবেন এই দিক দিয়েই। তো সেটা তো দেখব কিভাবে আসছি, যাব বাকি হোটেলে। তবে এটা আমাদের খুবই বাজে এক্সপিরিয়েন্স, মানে এত হ্যারাসমেন্ট। পরবর্তীকালে আমরা সেই মোমেন্টেই কিছুক্ষণ বাদেই আমরা আমাদের রাইডার দাদাদেরকেও ফোন করেছিলাম বা মেসেজ করেছিলাম। ওনারা কিন্তু বলেছেন যে আপনাদের যেহেতু মানে কি বলবো, দুজন মহিলা হয়তো দেখেছেন, তাই জন্য এরমভাবে হ্যারাসমেন্টটা করলো। কিন্তু আপনারা যে জিনিসটা টাকাটা দেননি সেটা ভালো করেছেন, কারণ এরকম কোনো নিয়মই নেই। ওনারা বলেছেন ঝাড়খণ্ডে ফগ লাইটের কোনো লাগাবারও নিয়ম নেই, এবং সেটার জন্য আপনাদেরকে টাকা দিতে হবে। তো যাই হোক, আমরা অবশেষে চলে এলাম ডিমনা লেক। তবে এত কিছু হ্যারাসমেন্ট জনিত ব্যাপার হয়েছে বলে আমরা এখানে আর দাঁড়াবো নাই ঠিক করেছি। তো অন দ্য ওয়েতেই আপনারা দেখতে থাকুন, এইটুকুনি, বেশি কিছু দেখাবার নেই এখানে। আমরা আর নামিও নি, সামনে দিয়েই আমরা এখন সামনে আমাদের হোটেলের দিকে চলেছি। হোটেল আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেহেল ইন, তো সেইখানেই আমরা এখন যাব। আপনারা আমাদের সাথে চলতে থাকুন। যেভাবে আমাদেরকে হ্যারাসমেন্টটা করা হলো, আমাদের এখন চিন্তা হচ্ছে বেশ যে এই যদি জামশেদপুরের পুলিশের ব্যাপার থাকে তাহলে বেশ মানে চিন্তার বিষয় হয়ে গেল। তো যাই হোক, আমাদের আপাতত আমরা একটা ব্যবস্থা করে নিয়েছি এর মধ্যেই, রাস্তায় দাঁড় করিয়ে, যে আমার কাছে কিছু র্যাপার টাইপের ছিল জিপার, সেটা দিয়ে আমরা অলরেডি ফগ লাইটটাকে ঢেকে দিয়েছি। তো আশা করি এরপর কোনো সমস্যা হবে না, যদি না কেউ ডেলিভারেটলি হ্যারাসমেন্ট করার জন্যই আমাদেরকে আটকে থাকে। তো যাই হোক, এই রকম জিনিস চলতেই থাকবে, ইটস আ পার্ট অফ দ্য রাইড। সামনে বেশ সুন্দর রাস্তাটা আসছে, কিন্তু এমন একখানা বাজে ঘটনা হয়ে গেল যে এটা ঠিকঠাক মন থেকে ফিল করে উপভোগ করতে পারছি না। কিন্তু অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আপনারা আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য আমাদের সাথে থাকুন। নেক্সট ডেস্টিনেশন আমরা যাচ্ছি কোথায় সেটা অলরেডি হয়তো বুঝতে পারছেন, তবে তাও ততক্ষণে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন, আর দেখতে থাকবেন আমাদের আপকামিং ভিডিওগুলো।